এখন বাজে সকাল 5:30, 5:30 বাজেনি, 5:15। আমরা যাচ্ছি মাদারিহাট ফরেস্ট সাফারিতে। কত লেটে লেটে বলছি, ব্রেন এখনও ব্রেনিং হচ্ছে না। তবে এটা চারিদিকে অন্ধকার, এর মধ্যে আমরা বেরোচ্ছি না যদিও, বাট অল্প সূর্যোদয় হচ্ছে। আমরা এখন গাড়িতে বসে পড়েছি, এখানে মৃদুল বসে পড়েছে, আর আমরা এখন গাইডের ব্যাস, তারপর আমরা বেরিয়ে পড়ব। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। আজকে আমরা চলে এসেছি মাদারিহাটে জঙ্গল সাফারি করতে। আর চিলাপাতায় আমরা করেছিলাম আগের বছর এলিফ্যান্ট সাফারি। এই বছর মাদারিহাট থেকে আমরা যে সাফারিটা করছি সেটা জিপ সাফারি। আমাদের আগের দিন রাতে এখানে এসে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল, সেই মতো 6 জনের একটি জিপ আমাদেরকে দেওয়া হয়েছিল গাড়ির নাম্বার সহ। আর এখন আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে। না না, এটা দেখিনি। এটা হচ্ছে হক ডিয়ার, 3 রকমের হয়ে গেল। কি ডিয়ার? হক ডিয়ার। মৃদুল ফটো তোলো জুমে। দাদা দাদা একটু দাঁড়াবে। হ্যাঁ, তা খুলি। এই হচ্ছে ভিতরে কালো মতো। পোর্ট্রেটে জুম না, একদম চলে আসে। কালোটা কি? জঙ্গলে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম 2টি ভিন্ন প্রজাতির হরিণ। আর এখন আমরা যার সামনে আছি তা হলো বনশূকর, সিম্বার ওই টিমন অ্যান্ড পুম্বার সেই পুম্বা। দেখুন, একজনকে দেখতে পাবেন অনেকটা তাকিয়ে আছে এবং বারবার লক্ষ্য করছে আমাদের দিকে। ভোরবেলার প্রথম সূর্যোদয়, তাও এই গভীর গহন জঙ্গলের ভেতর। দিগন্ত বিস্তৃত মাঠ এবং সামনে যা দেখতে পাচ্ছেন তা ঘন কুয়াশা, আর ছোট্ট ডিমের কুসুমের মতন সূর্যটাকে দেখতে পাওয়া যাচ্ছে। জিপে যেতে যেতেই দেখতে পাই 2টি ভিন্ন ধরনের হর্নবিলকে। হর্নবিল চোখের সামনে থেকেই প্রথম দেখলাম। শীতকালের সকালে গভীর অরণ্যে এই যে ঠান্ডা হাওয়া মুখের মধ্যে এসে ঝাপটে লাগছিল, সেই হাওয়াটাকে সহ্য করা বেশ খানিকটা কষ্টদায়ক হয়েছিল তো বটেই, তবে জঙ্গলের ভিতরে সবকিছু আনন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ওই যে পেখম মেলা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেখম মেলাছে, ওই বিউটিফুল। আসলে ঘাসের সাথে মৃদুল জুম করে তোলো। দেখেছো অংশ? আগে গেলে কি দেখা যাবে? আগে কোথায় যাবে? নামতে হবে। লাভলি, একদম পুরো এটা ওপেন। কালারটা একদম মিশে গেছে তো। অপূর্ব। আগালে বোঝা যাবে দাদা? পুরো ঘাসের সাথে মিলে। ও প্রচুর ময়ূর, প্রচুর আমার তো ছবি দেখতে সুন্দর বুঝিস? এক গাদা ময়ূর। এই যে গাছের খাঁজটা, এই যে খাঁজটার মধ্যে দেখো কাঠের সমান দেখতে, একদম কাঠের মতন দেখতে, কাঠের কালারে। এই দুটো, হ্যাঁ এই যে দুটো, হ্যাঁ ওই দুটো প্যাঁচা। মাদারিহাটে লোকজন আসে প্রচুর বেশি পরিমাণে, কারণ এখানে অনেক বেশি গন্ডার পাওয়া যায় এবং মার্চের এন্ড নাগাদ আপনারা যদি যান এই সময় গন্ডার প্রচুর দেখতে পাবেন। ভাগ্যে থাকলেই চিতাবাঘও দেখতে পাবেন, তবে আমরা একটি গন্ডারও দেখতে পাইনি। সাফারি শেষ হবার পূর্ব মুহূর্তে আমাদের হলং রিসর্টের সামনে নিয়ে আসা হয়েছিল। আর এই হলো সেই বিখ্যাত হলং সল্টপিট, যেখানে নুন ছড়িয়ে দেওয়া হয় এবং ভিন্ন ধরনের ভিন্ন প্রজাতির প্রাণীরা, বন্য প্রাণীরা এখানে এসে নুন খেয়ে যায়। তো এখন আমরা সেই হলং সল্টপিটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সল্টপিটটা, এই লং নদীকে আমাদের পাশে রেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জঙ্গলের বাইরে, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি প্রচুর ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এখন আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। কালকে যেহেতু দার্জিলিং থেকে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল আমাদের এখানে ঢুকতে, সেই জন্য রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। আমরা এখানে আছি মাদারিহাট সুমারু রিসর্টে। রিসর্টের সম্পূর্ণ নাম সুমারু জঙ্গল রিসর্ট। এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলি সেপারেট রুম, আর এই 2টি কটেজ। আমরা এই কটেজটিতে এখন রয়েছি। আর সামনে বিস্তীর্ণ লন, অনেকটা বড় এরিয়া নিয়ে, আর পাশেই জঙ্গল, একদম জঙ্গলের মাঝে আপনাদের রিসর্টটি।
এখানে চেয়েছিলাম একটা সুন্দর রুম ট্যুর দিতে, কিন্তু মাথার উপরে দেখা গেল এই গামছা। আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম একটু আগে সেটা আমাদের খাবার জায়গা, আর এখান থেকে কটেজের ব্যালকনি থেকে পুরো আরেক দিকের ভিউটা দেখিয়ে দিলাম। এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই রুমগুলো দেখাতে। ভাই এই রুমগুলো সুন্দর, বলে নাকি এইদিকে হাতি আসে মাঝে মাঝেই। হ্যাঁ এই রুমগুলো সুন্দর, বেশ সুন্দর। স্পেশিয়াস অনেক। কটেজটা কোজি, কটেজের মতো, বাট এই রুমগুলো ভালো, সুন্দর। এইখানে আমাদের রিসর্টটা, আর রিসর্টের ব্যাক সাইডে চা বাগান খুঁজতে, চা বাগানে ঢুকবো গলি পাড়ার ভেতর দিয়ে। কোন দিক দিয়ে যায়? কোন দিক দিয়ে? একবার দেখি না একটু। এই রোডটা কোথায় যায়? হ্যাঁ এই রোডটা কোথায় যায়? কোন রোডটা? এই রাস্তাটা কোথায়? কি করে জানি? নাকি এখানে এর একটা ভেতর রাস্তা দিয়ে আছে, এই রাস্তা দিয়ে যাও। চল যাবে? যাবো না কেন, এত দূর রাস্তা কি করতে? খাবার দাবার আছে। দেখি কি আছে ওখানে। এরা আজকে যখন সাফারি থেকে ফিরছিলাম, এরা বললো যে মাঝে মাঝেই হাতি চলে আসে, বাঘও দেখতে পেয়েছে নাকি দুদিন আগে, মানে লোকালয়ে চলে আসে মাঝে মাঝে। আমরা সেটা টিকিট কেটে যাই, বাঘ থাকলে ছাগলের গরু খোলা রাখবে, মানে মাঝে মাঝে চলে আসে, রোজ নয়। দেখা যাক। এই যে চা বাগান, সুন্দর করেছে, ক্লোজ টু চা বাগান। আমরা এখন দার্জিলিংয়ের চিত্রা চা বাগানে যাওয়ার কোনো মানেই ছিল না, কোনো যুক্তি নেই ওইটাই যাওয়ার। বেশ সুন্দর। হোটেলটা ওইখানে কোথাও একটা, মানে রিসর্টটা ওইখানে, তো সুমারু। আর আমরা চলে এসেছি এইখানে চা বাগানের মধ্যিখানে। পুরো জায়গাটা এরকম ফাঁকা বিস্তীর্ণ, ভাল লাগছে। একজন আবার দেখে গেলেন, একজন বাইক আরোহী, যে বিষয়টা কি হচ্ছে, কেন এরা এখানে। সে যাই হোক, চা পাতা তোলার কাজ হচ্ছে খুব সম্ভবত এখানে, মানুষ স্পট করতে পারছি। ওই দেখ মহিলাটা চা পাতা তুলছে ওই দিকে। চল যাবি ওই দিক দেখে? না ভেতরে ঢুকবো না, একদমই ঢুকবো না ভেতরে, এখান থেকেই দেখবো। চা পাতাটা দেখবি না? চলো। সকাল সকাল যেহেতু জঙ্গল সাফারি আমাদের হয়ে গিয়েছিল, তাই আমাদের হোটেলের বয় সোম তার সাথে বেশ আলাপ হয়, এবং সেই আমাদের এখানে এই তোরসা নদীর ধারে ঘোরাতে নিয়ে আসে। তার টোটোতে বসেই আমরা চলে এসেছি তোরসা নদীর ধারটা ঘুরে যাবো বলে। আর এখান থেকে নাকি বন্যপ্রাণীও দেখতে পাবো, দেখা যাক। ওকে আমার পিছন ধরেছে। আমার বাড়িটা দেবে রে আমাকে, তোকে নিয়ে গেলে ছুঁড়ে বাড়ি থেকে বার করে দেবে আমায়। আমাদের বাড়িতে দুটো। আগেও জলদাপাড়া আসা হয়েছে বহুবার, কিন্তু এবার এসে মনটা খুব ভালো হয়ে যায়। অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছেলেটি সৌম্য, এবং এর দাদা, এরা দুজন মিলে এত আপ্যায়ন করেছে আমাদের, এবং এদের টোটো করেই আমরা আশপাশের অঞ্চলগুলো ঘুরে দেখেছি। সামনে দেখতে পেয়েছি নানান ধরনের বন্যপ্রাণী। সত্যি এদের ব্যবহার খুবই ভালো ছিল। বাবা বুঝাই যাচ্ছে না তো। ওরে বাপ রে, দেখছেন? এইটা তো ভাই তুমি এখানে দেখাও আমাকে। এইটা তো? হ্যাঁ এটাই। আরে রে 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 রে, হাতি, পুরোটাই হাতি, পুরো হাতির দল। হোটেলে ফেরবার একটু আগ দিয়ে সৌম্য বলল ভুটানের রাস্তা দিয়ে আমাদের একটু ঘুরিয়ে আনবে। এই পথ ধরেই ভুটান যাওয়া যায়। আর এখন আমরা এই ভুটানের ওপরের রাস্তাটা থেকে নিচের চা বাগানটা দেখছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সঙ্গে থাকছেন তো? নিশ্চয়ই থাকছেন।